আল্লাহ রাব্বুল আলামিন তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তো বেশিরভাগ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, কিন্তু হালাল হারামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেছেন। কেন? কারণ আজকে দেখেন হারাম, আমরা তো হারাম মানি, আর তো হারাম মানি বুঝলি, শুকুরের গোশত, কুকুরের গোশত, খবরদার, শুকুরের কুকুরের গোশত যেরকম হারাম, হারাম টাকা দিয়ে আপনি মুরগি জবাই করে খাইলেও হারাম, হারাম টাকা দিয়ে আপনি গরু জবাই করে খাইলেও হারাম, হারাম টাকা দিয়ে যদি আপনি অটো জবাই করে খান সেটাও হারাম। বলেন নাউযুবিল্লাহ। আজকের আলোচনা হয়তো কঠিন হবে, যারা শুনতেছেন হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু এটা ইসলাম। সেজন্য হারাম থাকা সে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ। দেখেন যাদের দিন ধর্ম নাই, যারা বেদিন, যারা মুসলমান নয়, এরকম একজন অমুসলিম যদি সমাজে দুর্নীতি করে সেটাও হারাম, মুসলমানও যদি দুর্নীতি করে সেটাও হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কেন ইয়া আইয়ুহান নাস বলেছেন? কারণ সমাজে হারাম যে চালাবে, হারাম কাজ যে করবে, সে পুরা সমাজের জন্য একটা ক্যান্সার। যেমন আমি ছোট একটা উদাহরণ দিই, মুসলমানের জন্য মদ পান করা, একটা রাস্তা বলেন, জুয়া খেলা, নেশা করা, গান বাজনা করা মুসলমানের জন্য হারাম, কিন্তু অন্যান্য ধর্মে তো সেটা হারাম নয়। এখন প্রশ্ন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ কেন? ইসলাম শুধু মুসলমানের জন্য নয়, ইসলাম পুরো সমাজের জন্য, পুরো দেশবাসীর জন্য, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য। কেন? কারণ ইসলামে যেটা হারাম সেটা মানব জাতির জন্য খারাপ, ইসলামে যেটা হারাম সেটা মানব জাতির জন্য অশুভ, ইসলামে যেটা হারাম সেটা মানব জাতির জন্য অকল্যাণকর। যেভাবে সর্বোত্তম উদাহরণ হচ্ছে নেশা হারাম, নেশা মুসলমানের জন্য যেরকম খারাপ, আমার একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও যদি নেশা করে ওই মানুষটাকে আর ভালো থাকতে পারে? এখানে হতাহন না পারবে না। মনে করেন আরোগ্য হিন্দু ভাই এবার নেশা করে, হিন্দু ধর্ম তো নেশাইবে কিনো আর ইসলামের মতো হারাম ন, কিন্তু দেখেন এই হিন্দু ছেলেটা নেশা করার কারণে তার পরিবারের মধ্যে সে নেশা করে পরিবারকে নির্যাতন করে, নেশা করে পরিবার অত্যাচার করে, নেশা করে মাকে গালি দেয়, নেশা করে বউকে গালি দেয়, নেশা করে ঘরের টাকা ধ্বংস করে, নেশা করে জায়গা বিক্রি করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন যেটা হালাল সেটা মুসলমানের জন্য ভালো, হিন্দুর জন্য ভালো, বৌদ্ধের জন্য ভালো, খ্রিস্টানের জন্য ভালো, দেশবাসীর জন্য ভালো, পুরা বিশ্বের জন্য ভালো। আর যেটা হারাম সেটা মুসলমানের জন্য খারাপ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি সমস্ত মানব জাতি, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য খারাপ। বলি সুবহানাল্লাহ। ইবেন নামুল ইসলাম, ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে দিয়েছেন নেশা, এই নেশার কারণে আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, হারাম। এখন নেশার টাকা